আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে। আমরা যারা চাকরিজীবী আন্দোলন করি রাস্তায়, তোমরা যারা ঘরে বসে আছো দেখো আমাদের তামসা। তোমরা যদি রাস্তায় নামো হবে অনেক গুঞ্জন। তোমরা যেদিন জেগে উঠবে সেদিন হবে পে স্কেলের গেজেট। প্রিয় বন্ধুরা, সবাই আজকে আমরা যারা লাইভে অলরেডি যুক্ত হয়ে গেছি, সবাই আমরা লাইভটা আগে সবাই একটু শেয়ার করে দিই। আমাদের যে যুদ্ধে আমরা নেমেছি, সেই যুদ্ধে বা সেই সংগ্রামে আমরা যেন পরাজিত হয়ে না ফিরি। আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এত সাপোর্ট দিচ্ছেন, এত চেষ্টা করছেন, এত ভালোবাসা মানুষের যে আমরা পাচ্ছি, আমি অভিভূত। কেননা গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তারুণ্যের যে জয়, তারুণ্যের জয়গান নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে, তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের এই নতুন সংগঠনের পথ চলা শুরু হয়েছে। মাত্র গতকাল একদিন গেছে, শনিবার। আজকে রবিবার আমাদের এই সংগঠনের ব্যানারে যে সারা দেশ থেকে এভাবে আপনারা সাড়া দিবেন, আমি সত্যি অভিভূত। আমি সবাইকে একটু স্যালুট জানাই। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা স্যালুট জানাই। সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে বাউফল, পটুয়াখালী, নওগাঁর দুই জায়গা প্রশাসনিক ভবন, নওগাঁ রানীনগর যেটাকে বলে পত্নীতলা, তারপরে শাহ মখদুম বিমানবন্দর রাজশাহী, ঢাকা বেসামরিক বিমান চলাচল, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, সিলেট ওসমানী মিলনায়ত বিমানবন্দর, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আরো যে বিভিন্ন জায়গা থেকে, সবগুলি নাম আসলে আমার মুখস্থ নেই, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আপনারা এই যে এত দ্রুত একদিনের মধ্যে ব্যানার করে যারা প্রোগ্রাম করেছেন, তাদের সকলের প্রতি আমাদের সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যারা আজকে ব্যানার করতে পারেন নাই, তারা আগামীকালকে সবাই এই ব্যানার নিয়ে আপনারা এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য আপনারা কর্মসূচি পালন করবেন। আমরা আশা করি সারা বাংলাদেশের তারুণ্যের যে জয়, সেই তারুণ্যের জয় থেকে আমরা পে স্কেলের গেজেট ছিনিয়ে আনতে চাই। প্রিয় বন্ধুরা, তবে দাবি আদায় ঐক্য পরিষদ আমাদের পথ প্রদর্শক। দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচি এখন ঘোষণা দেবে, কারণ দাবি আদায় ঐক্য পরিষদকে আমরা কেন্দ্রীয় সম্মিলিত সকল সংগঠনের যে কেন্দ্রীয় সংগঠন, সেটা হচ্ছে দাবি আদায় ঐক্য পরিষদ। এই দাবি আদায় ঐক্য পরিষদ থেকে আপাতত যে কর্মসূচিগুলি ঘোষণা করবে, আর আমরা সারা বাংলাদেশের সকল পেশাজীবী অন্যান্য যত সংগঠন রয়েছে সবাইকে বলবো, আপনারা দল মত নির্বিশেষে সবাই এই কর্মসূচি, এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে আপনারা এই কর্মসূচি পালন করবেন। অলরেডি 500 জন লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে বলবো আপনারা সবাই অন্তত নিজের জন্য আপনারা লাইভটা শেয়ার করে দিন। সিভিল এভিয়েশন থেকেও আমাদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে। রাফামণি, এদিকে আসো মা, একটু ফ্যানটা ছেড়ে দাও। তো আমরা দেখেন, আজকে অনেকেই কিন্তু একটু ভয়ের মধ্যে ছিল যে সারা দেশের কি অবস্থা, এখন যে সময়, সবকিছুর পরিস্থিতির সাথে আসলে সবাই খাপ খেয়ে চলে উঠতে পারতেছিল না। তবে আজকে সারা বাংলাদেশ থেকে যে আমরা সাড়া পেয়েছি, সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে জেগে উঠেছে। দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে, কল্যাণ সমিতির ব্যানারে, সমস্ত জায়গা থেকে যে কর্মসূচি আজকে আমরা দেখতে পেয়েছি, সত্যি আমরা অভিভূত। কিন্তু আমরা চাই যে আজকে যে ছোট ছোট পরিসরে যে কাজগুলি হয়েছে, কর্মসূচি হয়েছে, আগামীকালকে এবং পরশুদিন এটাকে আরো বেশি আকারে প্রসারিত করতে হবে। আগামীকাল 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি, এই 2 দিন আমাদেরকে প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা অফিসে, যতটা জায়গা রয়েছে প্রত্যেকটা অফিসে আপনারা শান্তিপূর্ণভাবে 2 ঘন্টা কর্মসূচি পালন করবেন। প্রয়োজনে আমরা এই 2 ঘন্টার কাজ পরবর্তীতে আমরা সরকারকে করে দিব। আমার অফিসে যে 2 ঘন্টায় আমি কাজ করতাম, সেই কাজ প্রয়োজনে আমরা আর একটু সময় বাড়িয়ে করে দিব, কিন্তু ওই 2 ঘন্টা কর্মবিরতি
আপনারা সবাই পালন করবেন এবং সবাই প্রস্তুতি নিন। তবে আমরা আগামী 5 ফেব্রুয়ারির মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয়, তাহলে দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী আমরা 6 ফেব্রুয়ারি সারা দেশ থেকে সকল কর্মচারী, লক্ষ লক্ষ কর্মচারী আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হব। সেখান থেকে আমরা ভুকা মিছিল নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে। যেহেতু আমাদের খাবার নেই, আমরা চলতে পারতেছি না, তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাওয়ান আনতে, যে মাননীয় প্রধান উপদেষ্টা খাওয়ান দেন। এই জন্য আপনারা সবাই একটা করে প্লেট নিয়ে আসবেন। অন টাইম প্লেট কিনতে পাওয়া যায়। আপনারা যারা আসবেন আগামী 6 তারিখে সবাই একটা করে প্লেট নিয়ে আসবেন। তবে আপাতত আপনারা প্রস্তুত থাকুন। যখন দাবি আদায় ঐক্য পরিষদ এবং কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন 3 তারিখের প্রোগ্রাম, আপাতত আমরা যে 3 তারিখের কর্মসূচি, এই 3 তারিখের কর্মসূচি আমরা আগে বাস্তবায়ন করি সারা বাংলাদেশ থেকে। আগে এই 3 তারিখের এই প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করুন। তারপরে 2 দিন 4 এবং 5, এই 2 দিন আমরা ওয়েট করব। এর মধ্যে দাবি আদায় ঐক্য পরিষদের আবার মিটিং হবে। মিটিং হওয়ার পরে হয়তো 4 তারিখে মিটিং হবে। মিটিং হওয়ার পরে সেখানে আলাপ আলোচনা করে তারপরে আমরা 6 তারিখের আমরা কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা সবাই প্রস্তুত থাকুন যে 6 তারিখে আমাদের ঢাকা যাওয়া লাগতে পারে। আপনারা সবাই প্রস্তুত থাকুন। কারণ কি, আমরা 5 তারিখ পর্যন্ত গেজেটের জন্য অপেক্ষা করব। যদি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের প্রতি সদয় না হয়, আমাদেরকে পে স্কেলের গেজেট না দেয়, তাহলে 6 তারিখ আমরা ওনার বাসায় যাব খাবার আনতে। আমরা যমুনা ঘেরাও করতে যাব না, আমরা ওনার বাসায় যাব খাবার আনতে। আমাদেরকে খাবার দিবেন, প্লেট নিয়ে যাব, আমাদেরকে খাবার দিবেন, আমরা খাবার নিয়ে চলে আসব। সবাই প্লেট নিয়ে আসবেন। আচ্ছা, আমরা ইসাক কবির ভাইকে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় গাড়ি চালক, সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক। আমরা ওনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাবো। তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন যে আপনারা একটা ওয়ান টাইম প্লেট নিয়ে আসবো। এমডি মাহবুব হাসান শিমুল, যশোর ডিসি অফিস থেকে দেখছি, অনেক ধন্যবাদ। আব্দুস সবুর, দোয়া শুভকামনা রইল। শহীদুল ইসলাম শহীদ, ইনশাআল্লাহ। গোয়াহেদ ভাই রাজীব, প্রস্তুত নিয়ে অপেক্ষায় আছি। আব্দুস শহীদ ইসলাম, আসবো ইনশাআল্লাহ। ভোলা জেলা থেকে শাহজাহান নীরব, পাইলট, দোয়া করি। পাইলট ভাই লেখছেন সঠিক, দোয়া করিয়েন যাতে আমরা আপনার সাথে সামিল হতে পারি আগামী 6 তারিখে। বড় জনি, জানি না পে স্কেল হবে কিনা, কিন্তু আল্লাহর অশেষ সহমতে আশাবাদী। তবে মালিক ভাই, আপনি 22 লক্ষ কর্মচারীর মধ্যমণি হিরো হয়ে থাকবেন আজীবন। আমি আপনাদের ভাই, আমি হিরো হতে চাই না, নায়কও হতে চাই না। আমাকে দেখে অনেক মানুষই এখন হিংসা লাগে, তাদের অনেক সমস্যা চলকায় যা কিছু। আমরা নিয়ামুল মোল্লাকে দেখতে পাচ্ছি, একজন সংগ্রামী মানুষ। নিয়ামুল মোল্লা লাইভটা শেয়ার করে নিয়ামুল মোল্লাকেও আমরা লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে যারা আমাদের এই দাবি আদায়ের জন্য সংগ্রামী ব্যক্তি, তাদের সবাইকে আমরা লাইভে যুক্ত করব আজকে। তবে সবাই 800 আছেন এখন লাইভে, সবাইকে বলবো আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, দয়া করে সবাই লাইভ শেয়ার করবেন। আপনারা দেখেন, আপনাদের প্রচেষ্টাই কিন্তু আমরা এত দূর আগাইছি, আমরা একা না। আমাদের আজকে পর্যন্ত যতটুকু আগাইছি সম্পূর্ণ আপনাদের প্রচেষ্টায়।